শুধুমাত্র একটি কারণে, সে ছিলেন একজন কোরআনের পাখি। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি সেদিন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তার কণ্ঠ এবং কোরআন ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য আমি খুব ভালোবাসতাম। আমার জীবনের আশা ছিল তাকে সরাসরি দেখার, কিন্তু আমার সেটা ভাগ্য হয়নি। কারণ আমি সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাতে বাংলার জমিনে নতুন করে কোরআনের পক্ষে কেউ না আসে, সেই জন্য তার আওয়াজকে নিস্তব্ধ করার জন্য তাকে আটকে রেখেছিলেন দীর্ঘ 13টি বছর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেয়। তারা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তিত হও না, তোমাদেরকে সেই জান্নাতে সুসংবাদ দেওয়া হচ্ছে। তা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন দক্ষিণ এশিয়ার ভিতরে দুইজন আল্লামা, প্রকৃত আল্লামা ছিলেন দুইজন। একজন ছিলেন আল্লামা ইকবাল, পাকিস্তানের কবি, আর একজন আমাদের বাংলার আলেমের শিরোমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন লোক ছিলেন যে কোরআনের ময়দানে বাতিলের চক্ষুকে কখনো তিনি ভয় করতেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি এক মাহফিলে বলছিলেন, আমাকে সরাসরি 5 বার গুলি করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু গুলি থেকেই রাখেনি। বগুড়া একটা মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মাহফিল করেছে পুষ্প আলিয়া মাদ্রাসায়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পাশেই বসেছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন গুলি করলো, সেই গুলিটা আল্লামা সাঈদীকে না লেগে সে পাশের ওই মাদ্রাসার প্রিন্সিপাল শাহাদাত গ্রহণ করলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন যার কপালে সরাসরি চুমু খায় কাবা শরীফের ইমাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন যে কাবা ঘরের প্রতি বছর কাবা ঘরের গ্লাভস চেঞ্জ করা হয়। এই কাবা ঘরের গ্লাভস কালো, এটা বিশ্বের ইসলামী মাইন্ডেডকে লোকদেরকে দেওয়া হয়। তা কাবা শরীফের ইমাম এবং সৌদি সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সে কাবা শরীফের গ্লাভস দিয়েছিলেন। সেই জন্য দেখবেন বিভিন্ন মাহফিলে যখন উনি মাহফিল করতেন, কালো একটা রুমাল ছিল, এটা সাধারণ কোনো রুমাল নয়, এটা ছিলেন কাবা শরীফের গ্লাভস। বলে আলহামদুলিল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন, কখনো বাতিলকে তিনি ভয় করতেন না। বাংলার জমিনে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটি জীবন গোটা 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমার বাবা ছিলেন ফুরফুরা শরীফের একজন পীর, আমি যদি আমার বাবার কাছ থেকে পীরের তকমা লাগিয়ে যদি বাংলার জমিনে ইনকামের জন্য পীর সাজতাম, তা বাংলাদেশের সবচাইতে আমার মুরিদের সংখ্যা বেশি হতো। কিন্তু পীরগিরি করে ইসলাম কখনো প্রতিষ্ঠা করা যায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাতিলকে কখনো ভয় করতেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটাই লক্ষ্য ছিলেন, কিভাবে তার ওয়াজের মাধ্যমে বাতিলের চক্ষুকে নিস্তব্ধ করে দিয়ে যুবককে কিভাবে ইসলামের পথে এনে এই যুবকের মাধ্যমে বাংলার জমিনে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন কামেল মানুষ ছিলেন, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার প্রমাণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর আগে, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার আগে যতগুলো কথা বলেছিলেন, প্রত্যেকটা কথা আজকে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে স্বৈরাচারীরা অত্যাচার করতে করতে তাদের সব অত্যাচারের পতনে গর্ত পূরণ করতে পারে, কিন্তু তাদের অজান্তে এমন একটি গর্ত থেকে যায়, ওই গর্ত দিয়ে তাদের পতন হয়। তার বাস্তব প্রমাণ হলো 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা রান্না ভাতও কিন্তু খেয়ে যেতে পারেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে 12 কোটি মানুষ আস্তে দিয়ে গাছটা নাড়া দেবে, মামবাড়ি দিল্লি যে পড়তে হবে, সেই কথাটাও কিন্তু আল্লাহ তাআলা সত্য করেছেন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন
যে বাংলার জমিনে যে পুলিশ, যে প্রশাসন, যাদের কথায় উঠা বসা করছে, সময় একদিন আসবে এই পুলিশ আর প্রশাসন তাদেরকে নিয়ে গোয়ালঘর ভর্তি করবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তি ছিলেন, সব সময় তার উদ্দেশ্য ছিল কিভাবে সংসদে এই আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে যাওয়া হয়। সেজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার ওয়াজের ভিতরে সবসময় বলতেন যে আমি আমার 50 বছর জীবনে ওয়াজ করে যতটুকু করতে পেরেছি তার চাইতে বেশি করতে পেরেছি 2 বার জাতীয় সংসদে গিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে আমি যখন মরে যাব আমি কিছুই করতে, আমার জন্য কিছুই করা লাগবে না, আমার জীবনে আমি কিছুই করতে পারিনি, কিন্তু বাংলার জমিনের মুসলমানরা তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমার এই গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাত দান করে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা দেখবেন 2024 সালে পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে হত্যার পায়চারা তারা করেছিলেন 14 আগস্ট, একটি কারণ 15 আগস্ট ছিলেন শেখ হাসিনার বাবার মৃত্যু দিবস, যাতে কোনো মানুষ ওই দিন কোনো বিশৃঙ্খলা করতে পারে না। কিন্তু আপনারা বিশ্বাস করেন, যারা পিরোজপুরে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, সেখানে লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা খরচ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা ছুটে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জানাজা পড়তে যারা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার পরের বছর থেকে এই বাংলার জমিনে মুজিবরের নাম নেওয়ার মতন একটা মানুষও এই 15 আগস্ট নেই আছে। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিয়ে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে আজকে তার জন্য দোয়ার মাহফিল আসছে, আজকে কোরআন থেকে আলোচনা করে তার জন্য দোয়া করা হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার জীবনে 2 বার ইলেকশন করেছেন। কয়বার? 2 বার ইলেকশন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাজিরপুর এবং মুজিবপুরের হিন্দুদের ভোটে তিনি সংখ্যালঘু, যেখানে হিন্দুরা বেশি, তাদের ভোটে 2 বার সংসদ সদস্য হয়েছেন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে ধরে তারা কারাগারে রাখা হয়েছিল, তার ছেলে শামীম বিন সাঈদী ওই উজিরপুর এবং নাজিরপুরে সে উপজেলা চেয়ারম্যান ছিলেন। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী না এটা প্রমাণ করার জন্য উজিরপুর এবং নাজিরপুরের জনসাধারণ আল্লামা দেলোয়ার হোসেন ছেলেকে অসংখ্য ভোট দিয়ে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় একজন যুদ্ধ অপরাধীকে মানুষ কিন্তু সহজে ভালোবাসে না। বাসা বলেন, একজন যুদ্ধ অপরাধী, একজন যাকে মানবতা বিরোধী বলা হয়েছে, যাকে ধর্ষণকারী বলা হয়েছে, সেই মানুষ হিন্দুদের ভোটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 বার সংসদ সদস্য হিসেবে গণনা করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিলেন, আমার এই 10 বছর সংসদ পালনকালে যদি 1 টাকা দুর্নীতি আপনারা পান, তাহলে সজ্ঞানে স্বেচ্ছায় ইসলামী আন্দোলন থেকে আমি পদত্যাগ করব। তা আলহামদুলিল্লাহ আপনারা জানেন, ফখরুল সাহেব 2007 সালে বাংলাদেশে আসার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আপনারা জানেন জামাতের ওই সময় 18 জন এমপি মন্ত্রী ছিলেন। তার ভিতরে আল্লাহর রহমতে একজন জামাতের এমপি মন্ত্রীকে কারাগারে নিয়ে যেতে পারেনি, কিন্তু অসংখ্য সেই সময় অন্য দলের মানুষদেরকে কারাগারে নিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যই এই সমাজে সাধারণ মানুষ কাজ করে যাচ্ছে। আপনাদের উদাত্ত আহ্বান, আমরা শুধুমাত্র ইসলামী আন্দোলন করি শুধুমাত্র কাকে ভয় করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখনো জিজ্ঞাসা করবে না যে বাংলার জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়নি কেন, শুধু জিজ্ঞাসা করবে তুমি কি ইসলামের পক্ষে ছিলে কিনা। এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এই ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর। ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সহযোগিতায় যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যে জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত পড়ে আছে, যে জমিনে মুজাহিদ সাহেবের রক্ত পড়ে আছে, যে জমিনে কাদের মোল্লা সাহেবের রক্ত পড়ে আসে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে 300 জন মানুষের জীবন আছে, সেই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একদিন ইসলামকে পথ উড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সুস্থ মাকাম দান করুক। সর্বোপরি আজকে যে আলোচনা, এই আলোচনা